ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছো, কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি বা দর্শন মাইনর পেপারে ব্যাক বা সাপ্লি পেয়েছো, তোমাদের সেই ফিলোসফি বা দর্শন মাইনরের ব্যাক বা সাপ্লি পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি মাইনর পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান ফিলোসফি 1। আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ ক থেকে একটি 15 নম্বরের প্রশ্ন, বিভাগ খ থেকে 3টি 5 নম্বরের প্রশ্ন এবং সবশেষে বিভাগ গ থেকে 5টি 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট 40 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য ও লক্ষণগুলি আলোচনা করো। এটি কি 4টি পুরুষার্থ নিয়ে আলোচনা করে? এরপরের প্রশ্ন রয়েছে, চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন? অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, চার্বাকদের এই মতটি সবিস্তারে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? আলোচনা করো। অথবা অনুমান যথার্থ জ্ঞানের উৎস নয়, চার্বাকরা কিভাবে এই মত প্রতিষ্ঠা করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ সবিস্তারে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধদের কার্যকারণ মতবাদ বা প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি সবিস্তারে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, জৈন মতে অনেকান্তবাদ বিস্তারিত আলোচনা করো। তাহলে তোমরা 15 নম্বরের জন্য এই 6টি কোশ্চেন খুব ভালোভাবে পড়ে যাবে। এরপরে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের মধ্যে একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, চার্বাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষাতে ঘুরেও আসতে পারে যে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চার্বাকদের এই মতবাদটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য বা চত্বারি আর্য সত্যানি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকত্ববাদ সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা নৈরাত্যবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনে দ্বাদশ নিদান বা ভবচক্র সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, জৈন স্যাদবাদ তত্ত্ব সবিস্তারে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে জৈনদের সংশয়বাদী বলা যায় কি? আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, জৈন দর্শনে বিভিন্ন প্রকার অজীব ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তাহলে এই 8টি কোশ্চেন তোমরা 5 নম্বরের জন্য খুব ভালোভাবে পড়ে যাবে। এবারে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে দেওয়া কিছু 2 নম্বরের কোশ্চেন। প্রথম প্রশ্ন রয়েছে, ধর্ম কয় প্রকার ও কী কী? এরপরে কোশ্চেন, কেবল জ্ঞান কী? স্যাত কথার দ্বারা কী বোঝানো হয়? আর্য সত্য কী? 4টি আর্য সত্য কী কী? বুদ্ধদেবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আর্য সত্য কী? দ্বাদশ নিদান বা ভবচক্র কাকে বলে? ত্রিপিটক কাকে বলে? জৈন মতে জিন কী? অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে? বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী? পঞ্চস্কন্ধ কী? পঞ্চশীল কী? বৌদ্ধ মতে আত্মা কী? এরপরের প্রশ্ন রয়েছে, নির্বাণ কাকে বলে? মোক্ষ বা মুক্তি কী? আস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে কয়টি আস্তিক দর্শন রয়েছে এবং কী কী? পরের প্রশ্ন রয়েছে, নাস্তিক দর্শন কাকে বলে? ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন কয়টি ও কী কী? পরের প্রশ্ন রয়েছে, প্রমা কী? অপ্রমা কী? প্রমাতা কী? পুরুষার্থ কাকে বলে? এরপরের প্রশ্ন রয়েছে, নয় কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? তারপরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে কর্ম কয় প্রকার ও কী কী? এরপরের কোশ্চেন রয়েছে, চার্বাকরা বোম বা আকাশকে স্বীকার করেন না কেন? অথবা আকাশের অস্তিত্ব চার্বাকরা কেন অস্বীকার করেছেন? এরপরের প্রশ্ন রয়েছে, চার্বাকরা কয়টি মহাভূত স্বীকার করেন ও কী কী? চার্বাক নীতি তত্ত্বটি কী নামে পরিচিত? চার্বাক মতের প্রমাণ কয়টি? চার্বাক মতে পুরুষার্থ কী? চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন? চার্বাক দেহাত্মবাদের মূল বক্তব্য কী? চার্বাকদের সদৃচ্ছাবাদী বলা হয় কেন? চার্বাক মতে চেতনা কী? এবং সর্বশেষ যে 2 নম্বরের কোশ্চেন দেওয়া রয়েছে সেটি হচ্ছে, চার্বাক শব্দটির আক্ষরিক অর্থ কী? তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি মাইনর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশনটি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে,
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।